খাবার টেবিলে যতগুলো আইটেমই থাকুক না কেন আমার একটা না একটা ভর্তা থাকতেই হবে। বেসিক্যালি আমার ভর্তাটা অনেক বেশি ভালো লাগে, আর একটু ঠান্ডা লেগেছে জন্য এটা তো আরও বেশি ভালো লাগে। তো আজকে আমি একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভর্তাটার জন্য বেশি করে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আমি সরিষার তেলে একটু ভেজে নিয়েছি। এরপরে একটা শুকনা মরিচ দিয়ে দিলাম, 3টা দিয়ে এরকম লাল লাল করে একটু ভেজে নিয়েছি। আর ভর্তা করতে গেলে তো পেঁয়াজ মরিচ একটু বেশি দিতে হয় আর কি। তো এখানে আমি যে শুকনো মরিচটা ভেজে নিয়েছিলাম ওইটা তুলে নিয়েছি। আর এখানে কাচকি মাছের শুটকি দিয়ে ভর্তাটা করব, সেটা আমি আগে থেকে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখানে একটা টিপস দিয়ে দিই, শুটকি মাছ সাধারণত অনেক বেশি শক্ত হয়, বাটতে গেলে অসুবিধা হয়। যারা আমরা নিজেরা পাটায় বাটি তারাই বুঝি। তো এই ক্ষেত্রে আপনারা যদি গরম পানিতে একটু ভিজিয়ে রাখেন 10-15 মিনিট, দেখবেন যে একদম সফট হয়ে গেছে, বাটতে গেলে কিন্তু একদম অসুবিধা হবে না, একদম ইজিলি মানে বেটে নেওয়া যায় আর কি। এরপরে কিন্তু অনেকবার করে ধুয়ে নিয়েছি, কারণ কাচকি মাছে অনেক বেশি বালি বালি থাকে, এটা বারবার করে ধুয়ে নিতে হয়। আর অন্যান্য মাছের ক্ষেত্রে কিন্তু একটু ভেজে নিতে হয়, ভেজে নিয়ে তারপর গরম পানিতে ভিজিয়ে দেবেন। তারপরে এখানে আমি মাছটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি আগে 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে। আর এখানে লবণ, হলুদের গুঁড়া আর একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আর এই সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু আমি লো হিটে করতেছি, তা না হলে কিন্তু একদম পুড়ে যাবে। এবারে সব কিছু মিশিয়ে নিয়ে একটু ঝরঝরে হয়ে গিয়েছে, তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে বেশি করে ধনিয়া পাতা। এটা কিন্তু মেইন উপকরণ বলতে পারেন ভর্তা মানে টেস্টি হওয়ার জন্য। ফ্লেভার প্লাস টেস্টি সব কিছুই ডিপেন্ড করে কিছু কিছু জিনিসের, যেমন ধনিয়া পাতাটা কিন্তু অনেক বেশি ফ্লেভারটাও বাড়ায়, আবার খেতেও ভালো লাগে। এরপরে আমি একটু ভাজা ভাজা করে নিয়ে এবারে বাটতে চলে এসেছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে পানি পানি জানি না থাকে, দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। আর আমি যে শুকনো মরিচটা রেখে দিয়েছিলাম, এটা না করলেও পারেন, তবে একটুখানি গোটা গোটা এভাবে দিলে কিন্তু খাওয়ার সময় অনেক বেশি ভালো লাগে। আর কেন জানি না আমার শুকনো মরিচ ভাজা অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমি সামান্য রসুন আর পেঁয়াজও রেখেছিলাম যাতে মানে আস্ত থাকে, খাবারের সাথে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে। এরপর একটু সরিষার তেল দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এভাবেই মানে এই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা লাগে। আর শুটকি মাছ ভর্তা সাধারণত আমরা সবাই পারি, আর শুধুমাত্র প্রসেসটা একটু আলাদা হয় আর কি। এভাবে আপনারা করে দেখতে পারেন। লেবু দিয়ে খেয়েছিলাম ঠান্ডা অবস্থায়, খুবই ভালো লেগেছে আর কি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো